মোবাইলের স্ক্রিনে যে মানুষটাকে দেখতে পাচ্ছেন তার দুটো পা নেই। একবার ভাবুন তো, এই মানুষটার জায়গায় যদি আপনি থাকতেন তাহলে আপনার জীবনটা কেমন হতো? শুকরিয়া আদায় করতে করতে জীবন শেষ হয়ে যাবে, শুকরিয়া আদায় করা শেষ হবে না। সুবহানাল্লাহ। কোনো কিছু না পেয়ে হারানোর ব্যথা সহ্য করা যায়, বাট পেয়ে হারানোর ব্যথা সহ্য করা যায় না। এই মানুষটারও আপনার আমার মতো দুটো পা ছিল। আজ থেকে 12 বছর আগে নিয়তির কালো থাবা তার দুটো পা কেড়ে নিয়েছে। আজকে শুনবো তার পা হারানোর পিছনের অদ্ভুত এক ঘটনা। প্রায় 12শত বছরের পুরনো রাজা ইন্দ্রপালের পুত্র আদিত্যপালের সেই ওয়াদ্দাদিকে ঘিরে অনেক আজব এবং ভৌতিক ইতিহাস রয়েছে। এটা বর্তমান জেনারেশনের কাছে হয়তো রূপকথার গল্প, তবে আজকে আমি আপনাদের সামনে এমন একজন ব্যক্তিকে হাজির করেছি যিনি এই ওয়াদ্দাদিগির পানিতে নেমে তার দুটি পায়ে কাটতে হয়েছে। তবে তার এই দুইটি পা কেন কাটতে হয়েছে আজকে ওনার মুখ থেকে এই ইতিহাসটা জানবো। চলুন। বাবা, এই দিঘিটা আমার কাছে একটা অভিশপ্ত দিঘি। এই দিঘিটা আমার দুইটা পাও কাটা নিছে। যার দুইটা পাও নাই তার তো দুনিয়াতে কিছু নাই। এই দিঘি থেকে মাছ ধরতাম, মাছ ধরে বিক্রি করতাম। একদিন রাত্রে 3টা বাজে যখন আমি মাছ ধরতে নামি, পুকুরে জালটা মাঝখানে আটকে যায়। আটকে যাওয়ার পরে আমি জালটা তোলার জন্য যাই, দিঘির মাঝখানে যাই। যাওয়ার পরে একটা ডুব দিই। ডুব দেওয়ার পরে জালটা যখন তুলতে যাই তখন আমার পাওটা পিছ লাগিয়া একটা কিছুর ভিতরে বাজে। আমি একটা অনুভব করতে পারি। অনুভব করার পরে বুঝি যে এটা একটা পাতিলা ছিল। পাতিলার ভিতরে পাওটা বাজার পরে তখন আমি বয়ে এখান থেকে দ্রুতভাবে কিনারে চলে যাই। আমার লগে 14-15 জন লোক ছিল। এদেরকে আমি কিছু বলি নাই। না বলার পরে, কারণ এদেরকে বললে আর মাছ ধরা হইতো না। এরা যদি বয়ে উঠে পড়ে তখন মাছটা ধরে সকালবেলা সকাল হয়, মাছটা ধরে আমি ফিকাবের ভিতরে দিই। দেওয়ার পরে বাসায় যাই, বাসায় গিয়ে ঘুমাই। তখন আমার চোখে আর ঘুমায় না। আধা ঘন্টা পরে আমার পায়ের ভিতরে প্রচুর ব্যথা হয়। ব্যথা হওয়ার পরে কিছুক্ষণ পরে দেখি আমার পাও দিয়ে খালি সমানে রক্ত যাইতেছে। রক্ত যাওয়ার পর আমি দ্রুতভাবে এখানে আর সহ্য করতে পারি না। তখন আমার ভাবি ছিল, ভাবি এরা দরাদরি করে আমাদেরকে হসপিটালে নিয়ে যায়। বাচ্চার মা, ভাবি এরা ধরে নিয়ে হসপিটালে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে হসপিটালে রক্তটি পোষণ করে একটা ব্যান্ডেজ করে দেয়। দেওয়ার পরে তখনও প্রচুর ব্যথা আর কমে না। এইভাবে 3 মাস খালি ব্যথা আর রক্ত। তখন এক আঙ্গুল পছন্দ ধরে, এক আঙ্গুল ডাক্তার বলে কাইটা ফালাই দিলে তাহলে আপনি ভালো ছিলেন। আঙ্গুল তখন তুমি ভালো থাকবা। তখন আঙ্গুলটা কাইটা ফালানোর পরে 15 দিন ভালো যায়। 15 দিন পরে এই পাওটা পয়সা গইলা পরে প্রচুর টাকা পয়সা লাগে। তখন আমার কাছে টাকা পয়সা নাই। বাচ্চার মার অলংকার ঘরটা বিক্রি করে আমি চিকিৎসা করি। কোনো দিক দিয়ে আমি পাই নাই। অনেক মেডিকেল গেছি, অনেক জায়গায় গেছি, কোনো জায়গায় পাইনি নাই। পাউটা রাখতে পারি নাই। তখন মামি সিং যাওয়ার পরে পাউটা যখন গইলা পরে তখন পাউটা আমার কাইটা ফেলতে হয়েছে। কাইটা যাওয়ার পরে আল্লাহর মর্জি 2 বছর ভালো ছিলাম। 2-3 বছর ভালো ছিলাম। 3 বছর পরে বাকি বাম পাও ধরে এই একই অবস্থা ধরে পয়সা গইলা পরে তখন সেই পাউটাও আমার কাইটা ফেলাতে হয়েছে। যার 2টা পাও নাই তার তো দুনিয়াতে কিছু নাই। তখন আমি কিভাবে চলবো? মানুষের কাছে হাত পাততে পারি না। এলাকাবাসী কিছু লোক ছিল, তারা আমাকে কয়েকটা টাকা দেওয়ার পরে আমি ব্যাংকে থেকে কিছু টাকা তুইলা আমি যে রিক্সাটা বানাই এটা নিয়ে আমার জীবিকা চলতেছে। আমার রিক্সাতে আসলে কিন্তু লোকজন কম উঠে, ভয় পায় যে আমি গাড়ি উল্টাই দিই না কি করি, লোকজন কম উঠে। তবে আলহামদুলিল্লাহ এটা দিয়ে আমি 200-300 টাকা কাম করতে পারি। সারাদিনে 200-300 টাকা কাম করেন আপনি? 200-300 টাকা তো কিছু হয় না। সংসারের সদস্য কয়জন আছে? সদস্য আমার এক ছেলে, এক মেয়ে, আমি আর আমার বাচ্চার মা। এইটা নিয়েই খুব কষ্টে আছি। চলাটা আসলে খুব কষ্ট হয়ে যায়। নুন নিলে মরিচ নিতে পারি না, মরিচ নিলে নুন নিতে পারি না। তবে এটা নিয়ে শুকর আলহামদুলিল্লাহ। দর্শক, কতটা ভালো মানুষ হইলে এটা সম্ভব? ওনার 2টা পা নাই। একজন মানুষের 2টা পা না থাকলে জীবনে কি আছে বলেন? এই 2টা পা না থাকা সত্ত্বেও ইনি এখন পর্যন্ত এই যে দেখতেছেন রিক্সা, এই রিক্সা চালিয়ে তার সংসার চালাচ্ছে।
এটা আসলে অনেক বড় একটা ব্যাপার। একটু ফিল করেন, আমরা রাস্তাঘাটে বের হলেই দেখি অনেকে হাত পাতে, যারা একেবারে সুস্থ সবল মানুষ, হাঁটতে পারে, 2 পা আছে, 2 হাত আছে, চোখ আছে, সব কিছু ঠিক আছে, তারপরেও মানুষের কাছে হাত পাতে, ভিক্ষা করে। কিন্তু আল্লাহর মতেই ভাই এখন পর্যন্ত কোনো ভিক্ষা বৃত্তিতে নামে নাই। উনি তার সমর্থ যতদিন শক্তি আছে, সেই যে ব্যাংক থেকে কিছু টাকা তুলছে আর এলাকাবাসী মানুষের কাছ থেকে কিছু সহযোগিতা পাইছে, এই রিক্সাটা কিনছিল এবং এই রিক্সা দিয়ে তার সংসার চালাইতেছে। প্রতিদিনের যে চলাফেরা, আপনার ঘর থেকে বের হওয়া বা হচ্ছে বাথরুমে যাওয়া, এই কাজগুলো কে করে মূলত? আপনার কি স্ত্রী আছে? যে আমার স্ত্রী আছে, উনি সব কিছু করে, বাথরুমে নেয়, গোসল টোসল সব আমার স্ত্রী করে দেয়। আমার একটা হুইল চেয়ার আছিল, হুইল চেয়ারটা ভাঙা গেছে গা, এই হুইল চেয়ার দিয়েই। হুইল চেয়ার কে দিছে, কোথেকে নিছেন? এই হুইল চেয়ারটা আমার পৌরসভার থেকে দিছিল। আচ্ছা আচ্ছা। পৌরসভাতে দিছিল, এখনো হুইল চেয়ারটা ভাঙা গেছে গা। এই ভাঙা হুইল চেয়ার নিয়ে আমি খুব কষ্টে চলাফেরা করতেছি, উন্না দিয়া পেঁচায়া, রশি দিয়া পেঁচায়া পেঁচায়া বান্ধা আমি চলাফেরা করতেছি। এখন জরুরি আমার একটা হুইল চেয়ারের দরকার। দর্শক, আমার এখানে যারা আছেন, আমার অডিয়েন্স যারা আছেন, তাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে, এই ভাইটার প্রতি যদি কোনো রকম সহানুভূতি হয়, ভাই ভিক্ষা করে না, এটি আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে। উনি ওনার শক্তি সামর্থ্য অনুযায়ী উনি চেষ্টা চালিয়ে যাচ্ছে, এখন পর্যন্ত সংসারের ঘানি টানতেছে এই রিক্সা দিয়ে। সো তার নিত্য দিনের চলাফেরার জন্য যে হুইল চেয়ারটি ছিল, সেই হুইল চেয়ারটিও ভেঙে গেছে, এটা পৌরসভা থেকে দেওয়া হয়েছিল। এই অসহায় মানুষটার পিছনে যদি কেউ দাঁড়াতে চান, ওনার একটা হুইল চেয়ার দরকার। উনি খুবই অসহায়, গাড়ি রিক্সা দিয়ে আপাতত তার সংসার চলছে, যেভাবে চলুক 200-300 টাকা যাই কামাই, তার সংসার চলে। এই অসহায় মানুষটার পিছনে যদি কেউ দাঁড়াতে চান, যদি পারেন, এরকম কোনো হৃদয়বান ব্যক্তি থাকেন যে ওনাকে একটা হুইল চেয়ার কিনে দিবেন, তাহলে অবশ্যই যোগাযোগ করবেন এবং আপনি নিজে আইসা ওনাকে একটা হুইল চেয়ার দিবেন। আমি যতটুকু সম্ভব আপনাকে সহযোগিতা করব।